ভাই আমার কাছে শেষ হয়ে গেছে ভাই, কাট নাই। আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, দয়া করে আমাদের ডিএটা দিবেন। হ্যাঁ দিব। ভাই আপনারা ছাত্ররা আপনাদের মাধ্যমে এই কথা হলো কি, আমরা স্টুডেন্ট, আমরা দেশের জন্য কাজ করছি, ইভেন এই যে ঢাকা মেডিকেলের প্রশাসন নিয়ে আমরা কাজ করছি অনিয়ম নিয়ে। হ্যাঁ, তো আপনাদের যে এখতিয়ার, সেই এখতিয়ার অনুযায়ী কাজ করার ক্যাপাবিলিটি আমাদের নাই প্রথমত। হ্যাঁ, তো আপনারা যেহেতু এটা দাবি নিয়ে আসছেন, অবশ্যই এমন কিছু মানুষের কাছে বলেন, প্রশাসনের কাছে বলেন, কিংবা উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছে তাদের কাছে বলেন, মন্ত্রণালয়ের সামনে যে মানে করেন, সময় মানববন্ধন করেন, তাহলে কাজে দিবে। এখানে দাঁড়ায় দেখে রাস্তায় আমাদের ধরে লাভ নেই। না, আপনাদের শুধু এই জন্য জিজ্ঞাসাটা যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হইল, কোনো প্রকার বৈষম্যই চাই না। চান না আপনারা বেতন যদি আপনাদের কম হয়ে থাকে 6,500 টাকা দিয়ে আসলে চলা যায় কোনোভাবেই সম্ভব না। আমরা ঢাকা থেকে আমরা ম্যাচে থাকি, ধরেন ম্যাচে থাকলে মোটামুটি 8-9 হাজার টাকা একজনের খরচ, আর আমরা তো ফ্যামিলি চালাইতে হয়, সেটা আমরা বুঝি ভাই। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হলো, আপনারা যেতে পারেন হলো আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারেন, গিয়ে মানববন্ধন করতে পারেন, যেটা আসলে সে চোখের সামনে পড়বে। সো আমাদের রাস্তাঘাটে আমাদের ধরে কোনো লাভ নাই, বিকজ আমরা আপনাদের জন্য কিছুই করতে পারবো না। আপনারা যদি দরখাস্ত নেন, দরখাস্ত জমা দেন, মানববন্ধন করেন, আরও লোকজন আনেন, কারণ হলো আপনাদের বেশি লোকজন অনেক আছে। আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি আপনাকে সুন্দরভাবে বলে দিই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যান, আপনারা মানববন্ধন করেন, সুন্দরভাবে মানববন্ধন করেন, বা প্রেস ক্লাবে যান, মানববন্ধন করেন, ইনশাআল্লাহ। আমাদের দাবির সাথে শুধু একত্রতা চাচ্ছে। আমরা আপনাদের দাবির সাথে একত্রতা চাচ্ছি, আপনাদের সাথে আপনাদের সাথে থাকার হলো অনেকগুলো কারণ আছে। না, সাথে আপনাদের মতোই আমার ভাই আছে, ধরেন আমাদের বাপের বয়স হইতে পারেন কারো আপনি, তো আপনাদের অবশ্যই আপনাদের মতের সাথে আমরা একমত। তবে সেটা প্রপার জায়গায় যান, শুধু রাস্তায় থাকায় কাউকে বলে আমাদের লাভ নেই। মন্ত্রণালয়ে যান, গিয়ে মানববন্ধন করেন, যেখানে কাজ হবে। ধন্যবাদ। আপনার এখানে আমরা বসে আন্দোলন করলে আপনার কেউ দেখবেন না, আপনারা করে যাবেন, যেমন আমরা করে গেছি না, আমরা করে গেছি, আপনারা করে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত। ধন্যবাদ। ছাত্ররা আমাদের দাবি সঠিক, আমাদের দাবির সাথে ছাত্র সমাজ একত্রতা পোষণ করে গেল, তা আপনারা সকলে দেখলেন। আপনারা তাদেরও কথা যে আপনারা এই কজন লোক কেন, আপনারা সারা বাংলার সকল লোকেরা এখানে চলে আসেন, এটা ছাত্রদের কথা। তো যাই হোক, তারা আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করলো। তো আশা করি আগামীকাল এখানে সকল গ্রাম পুলিশ চলে আসবেন। ধন্যবাদ সকলকে।